নমস্কার, আমি মানস বিশ্বাস। এমবি ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। শোনো, এই যে আজকে যে চ্যাপ্টারটা আমরা শুরু করব সেটা হচ্ছে চলতড়িৎ। এই চলতড়িৎ সবাই বলে যে এই চলতড়িৎ চ্যাপ্টার নাকি খুব কঠিন, কিন্তু আমার মনে হয় না যে এই চ্যাপ্টারটা খুব বেশি কঠিন যদি তোমরা মন দিয়ে বোঝো। তো দেখো, এই চলতড়িৎ বোঝার আগে আমরা শুরু করি এই চলতড়িতের। সবার আগে আমাদের আধান জানতে হবে যে আধান কাকে বলে। দেখো, আধান বলতে কোনগুলো আগে বুঝে নিই। ধরো, আমরা একটা চিরুনি যদি কোনো একটা প্যান্টে, ধরো প্যান্টের মধ্যে একটি চিরুনি ঘষছি, তাহলে এই চিরুনিটা ঘষলে কিছুক্ষণ ঘষার পরে তোমরা ছোটোবেলায় এক্সপেরিমেন্ট করেছো, ছোট ছোট কাগজের টুকরো যদি এরকম কাগজের টুকরোর সাথে এরকম টাচ করা হয়, তাহলে কি হবে, এইটার সাথে কিন্তু লেগে যায়। লেগে যায় কি লেগে যায় না? তো এই যে এই রকম কেন হয়? কারণ কোনো একটা বস্তুকে ঘর্ষণ করলে, মানে ঘষলে, এই চিরুনিটাকে তুমি কি করছো, এই চিরুনিটাকে প্যান্টে ঘষেছো, তাই তো? তাহলে প্যান্টে ঘষলে এটার মধ্যে কি হচ্ছে, একটা তড়িদাহিত কণার সৃষ্টি হচ্ছে। অর্থাৎ এই যে এটার মধ্যে এক ধরনের আধান, ধরো সাপোজ এখানে প্লাস আধান সৃষ্টি হয়েছিল, আর এর থেকে একটা হালকা বস্তু কি, এই এই তোমার কাগজের টুকরো, এই প্লাস আধানটা এই মাইনাস আধানটাকে কি করছিল, আকর্ষণ করছিল। কারণ প্লাস সবসময় মাইনাসকে আকর্ষণ করে। অথবা এই ঘষার ফলে এতে মাইনাস আধানের সৃষ্টি হয়েছিল, আর এই কাগজের টুকরোটা হচ্ছে প্লাস আধান। এই মাইনাস আধানটা কি করছিল, এই প্লাস আধানটাকে আকর্ষণ করছিল। কিন্তু একটা জিনিস মনে রাখবে, কখনো প্লাস প্লাস আধান পরস্পরকে আকর্ষণ করে না। প্লাস প্লাস আকর্ষণ করে না। মাইনাস মাইনাস কি আকর্ষণ করে? মাইনাস মাইনাসও কিন্তু আকর্ষণ করে না। অর্থাৎ সেম জিনিস যদি প্লাস প্লাস হয় আকর্ষণ করে না, মাইনাস মাইনাস হলেও আকর্ষণ করে না। সোজা কথায় যদি বলি, তাহলে বলবো একটা ছেলের প্রতি সাধারণত আকর্ষণ থাকে না। একই রকমভাবে একটি মেয়ের প্রতি আকর্ষণ থাকে না। একটি ছেলের মেয়ের প্রতি আকর্ষণ থাকে, একই রকমভাবে একটি মেয়েরও ছেলের প্রতি আকর্ষণ থাকে। অর্থাৎ প্লাস মাইনাসের প্রতি আকর্ষণ থাকে, মাইনাস প্লাসের প্রতি আকর্ষণ। অর্থাৎ বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। অর্থাৎ মাইনাস আর একটা প্লাস, এই মাইনাস প্লাসকে আকর্ষণ করে, প্লাসটা মাইনাসকে আকর্ষণ করে। বোঝা গেল? তাহলে এই যে আকর্ষণ করার যে জন্য যে বলটা প্রয়োগ হয় সেটা হচ্ছে তড়িদাদান। তড়িদাদান কাকে বলে বলবো? তড়িদাদান হলো এমন একটা ভৌত ধর্ম যার জন্য বস্তুটি কোনো তড়িৎগ্রস্ত বা অনাহিত বস্তুর ওপরে বল প্রয়োগ করে। পরীক্ষায় আধান কাকে বলে সাধারণত আসে না। মেনলি বোঝা গেল তাহলে আধান কোনগুলো। আধান দুই রকমের হয়, এক হচ্ছে প্লাস আধান আর একটা হচ্ছে মাইনাস আধান। ক্লিয়ার হলো? প্লাস আধান হয় আর একটা মাইনাস আধান হয়। আধানের ফলে বিপরীত বস্তুগুলো, বিপরীত জাতের আধান পরস্পরকে আকর্ষণ করে। এই নিয়ে আবার কুলম্ব একটা সূত্র বলে গেছিল, সেটা একটু দেখে নাও। কুলম্বের চলতড়িৎ সূত্র কি বলে গেছে? কুলম্বের সূত্রে বলেছিল, দুটি স্থির বিন্দুর আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মানে কি, বুঝে নাও। ধরো যদি একটা প্লাস আধান, আমি তোমাকে ক্লিয়ার করে দিই, একটা প্লাস আধান আর প্লাস আধান যদি দুটো থাকে, বলো তো এই প্লাস দুটো আধান এদের মধ্যে কি আকর্ষণ করবে না বিকর্ষণ? অবশ্যই। সেম জাতের আধান, অবশ্যই তাহলে এদের মধ্যে কি করবে, বিকর্ষণ করবে। আর নিশ্চয়ই এর একটা নির্দিষ্ট দূরত্ব আছে, সেই দূরত্বটাকে ধরে নিচ্ছি আর। কি বললাম, একটা দূরে রয়েছে এই একটা আধান, এই একটা আধান, এই দুটো আধান দূরে রয়েছে, তাহলে এদেরকে কি বলা হচ্ছে, দূরে রয়েছে, এদের মধ্যে দূরত্ব হচ্ছে আর। আবার যদি মাইনাস মাইনাস আধান থাকে, তাহলে বলো তো কি হবে, বলো তো মাইনাস মাইনাস আধান আকর্ষণ করবে না, এটাও সেম আধান, তাহলে এদের মধ্যে কি করবে, পরস্পর এটাও বিকর্ষণ করবে। তাহলে আকর্ষণ করবে কোনগুলো, যদি সেম বিপরীত জাতের আধান, প্লাস মাইনাস, এখানে একটা আধান আছে প্লাস আধান, এখানে একটা মাইনাস আধান আছে, তাহলে এরা কিন্তু আকর্ষণ করবে। এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, আর মানে হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব কত দূরে রয়েছে, প্লাস আধান আর মাইনাস যে আধানটা বলছো এরা কতটা দূরে রয়েছে, ধরে নিলাম আর দূরে রয়েছে। এই রকম যদি হয় তাদের মধ্যে নিশ্চয়ই প্লাস আর মাইনাস পরস্পরকে আকর্ষণ করবে। এই জন্য একবার আকর্ষণও বলা হচ্ছে, বিকর্ষণও বলা হচ্ছে। কুলম্ব এই জন্য সূত্রে প্লাস প্লাস মানে কি, একই আধান
একই আধান কি করবে, পরস্পরকে বিকর্ষণ করবে। বিপরীত আধান কি করবে, বিপরীত আধান পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। এবং এদের মধ্যবর্তী দূরত্ব কি হয় সবসময়, আর। যদি হয় তাহলে বলছে এদের মধ্যে বলো, তাহলে বলো যদি এই প্লাস প্লাস হয়, প্লাস প্লাস হয়, তাহলে এদের মধ্যে কি কাজ করবে, বিকর্ষণ বল কাজ করবে। বল কাজ করবে কি করবে না, অবশ্যই বল কাজ করবে। একই রকমভাবে যদি প্লাস আর মাইনাস হয় তাহলে এদের মধ্যে কি করবে, আকর্ষণ বল কাজ করবে, হ্যাঁ কি না। তাহলে প্লাস প্লাস হলে বিকর্ষণ বল, বা মাইনাস মাইনাস মানে সেম হলে বিকর্ষণ বল, আর বিপরীত হলে তাদের মধ্যে কি হবে, একটা আকর্ষণ বল কাজ করবে। এবং এদের মধ্যবর্তী দূরত্ব কি ধরে নিচ্ছি, যে প্লাস আর মাইনাস দুটো আধান রয়েছে, এদের মধ্যবর্তী দূরত্ব ডিস্টেন্সটা হচ্ছে আর। এই রকম যদি হয়, দেখো এখানে আমি ছবিতে এঁকে দিয়েছি, একটা আধান রয়েছে এ আর একটা আধান রয়েছে বি অবস্থানে। এদের মধ্যে কি হতে পারে, যদি সেম হয়, দুটোই যদি প্লাস হয় তাহলে বিকর্ষণ করবে, দুটোই যদি মাইনাস হয় তাহলেও বিকর্ষণ করবে, প্লাস মাইনাস হলে তবে কি করবে, আকর্ষণ করবে। তাহলে এই দুটো আধান যাদের মধ্যবর্তী দূরত্ব কতটা ডিস্টেন্সে রয়েছে দেখতে পাচ্ছি, এই আধানটা আর এই আধানটা কতটা দূরত্বে রয়েছে, আর দূরত্বে রয়েছে। এই রকম হলে কুলম্বের সূত্রে অনুযায়ী এদের মধ্যে নিশ্চয়ই নাই আকর্ষণ বল কাজ করবে, নাই বিকর্ষণ বল কাজ করবে, কিছু তো একটা করবে। অবশ্যই আকর্ষণ বল কাজ করবে কখন, যদি প্লাস মাইনাস হয়। বিকর্ষণ বল কাজ করবে যখন প্লাস প্লাস হয় বা মাইনাস মাইনাস হয়, তখন বিকর্ষণ বল কাজ করবে। তো বলছে সেই বলটা আধান যে দুটো রয়েছে Q1 আর Q2 তাদের গুণফলের সমানুপাতিক। গুণফল বলতে কি, এদের এই আধান দুটো Q1 আর Q2, প্রথমে এখানে যে Q1 আর একটা আধান ছিল, এখানে যে Q2 আধান ছিল, এদের গুণফলের সমানুপাতিক। এবং মধ্যবর্তী দূরত্ব কত, মধ্যবর্তী দূরত্বটা কত, আর তাদের বর্গের ব্যস্তানুপাতে, অর্থাৎ এফটা, সোজা কথায় এফটা Q1 Q2 গুণফলের সমানুপাতিক, এবং এফটা আর এর স্কোয়ার মানে কি, দূরত্বের বর্গের। আর এর স্কোয়ার মানে কি, আর এর স্কোয়ার মানে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। ক্লিয়ার হলো, আশা করি ক্লিয়ার করতে পারলাম এইটুকু। এবার দেখো, এবার ভালো করে বুঝে নাও। এবার এদের আমরা কি জানি, তাহলে এইটা একটা নম্বর সূত্র, এটা 1 নম্বর সূত্র। তাহলে এদের থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এদের থেকে আমরা দেখতে পাচ্ছি এফ ভ্যারিজ এস Q1 Q2 বাই আর স্কোয়ার। কেন, এটা কোথা থেকে পেলাম, যৌগিক ভেদের সূত্র অনুযায়ী তোমরা ভেদের চ্যাপ্টারে করেছিলে যে এই দুটো এফ ভ্যারিজেসের জন্য কি হলো, এই দুটো এফ ভ্যারিজেসের জন্য একটা এফ ভ্যারিজেস এলো, আর Q1 Q2 হলো বাই আর স্কোয়ার। এই যে Q1 Q2 ওপরের এই Q1 Q2টা হয়ে গেল, এই Q1 Q2, আর নিচের আর স্কোয়ারটা এখানে চলে এলো আর স্কোয়ার। দিয়ে এই ভ্যারিজেস উঠলে আবার কি জানি আমরা, এই ভ্যারিজেস উঠলে সমান চিহ্ন দিয়ে কি আসে, কে আসে। তাহলে সমান চিহ্ন দিয়ে কে, Q1 Q2 বাই আর স্কোয়ার, এইগুলো কিন্তু অনেক সময় দেয়। ক্লিয়ার করতে পারলাম। আচ্ছা, চলে আসি এইবার এখান থেকে পরীক্ষায় কে একটি কুলম্বীয় ধ্রুবক বলে দিলেই হয়ে যাবে, হলো। এবার চলে আসি হচ্ছে আমাদের গুলিয়ে যায় কিছু টপিকে, সেগুলোই চলে আসি। সিজিএসে আশা করি কুলম্বের সূত্রটা ক্লিয়ার করতে পারলাম। এবার সিজিএসে আধান, একক আধান বা এক স্ট্যাট কুলম্ব কাকে বলে। ধরো দুটো আধান রয়েছে, দুটোই রয়েছে, এটা হচ্ছে প্লাস আধান, এটাও প্লাস আধান, এইরকম রয়েছে। এই অবস্থায় তাহলে এই দুটো সেম মানের আধান, দুটোই প্লাস। তাহলে এই দুটো যদি আধান কত দূরত্বে রয়েছে দেখো তো, কতটা দূরত্বে রয়েছে, আগেরটাই আর দূরত্বে ছিল, এটা কত দূরত্বে রয়েছে, 1 সেন্টিমিটার দূরত্বে। এই রকম যদি আধান থাকে তাদের মধ্যে নিশ্চয়ই প্লাস প্লাস হলে কি কাজ করবে, অবশ্যই বিকর্ষণ বল কাজ করবে, হ্যাঁ কি না। আকর্ষণ বল তো করবে না, প্লাস প্লাস রয়েছে, তাহলে বিকর্ষণ বল কাজ করবে। এই রকম বল প্রয়োগ করলে তাকে বলা হয় অ্যাকিএসিউ। তাহলে কি বলবো, দুটি প্লাস আধান মানে কি, ধনাত্মক আধান, দুটি ধনাত্মক আধান বা সম আধান, মানে মাইনাস মাইনাসও হতে পারে, দুটো ধনাত্মক আধান অথবা ঋণাত্মক আধান, যাই বলো না কেন, অর্থাৎ সম প্রকৃতির আধান পরস্পরকে যদি কতটা দূরত্বে রাখি, দুটো আধানকে 1 সেন্টিমিটার দূরে রেখেছি, তাহলে এদের মধ্যে যদি রাখি সমমানের আধান, ভালো করে বোঝো এই জায়গাতে, সমমানের আধান রেখেছো, সমমানের, তাহলে সমমানের দুটো আধান রেখেছো, তাহলে সমমানের যদি দুটো আধান রাখো নিশ্চয়ই তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে। সেই বিকর্ষণ বলের মানটা হচ্ছে 1 ডাইন যদি হয়, সেই বিকর্ষণ বলের মানটা কত, যদি 1 ডাইন হয়, তাহলে এই ধরনের
তাদের মধ্যে একটা কি বিকর্ষণ বল প্রয়োগ করবে, এই আধানকে বলা হয় 1 ইএসইউ বা 1 স্ট্যাট কুলম্ব। আশা করি ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এবার দেখো ক্লিয়ার হয়েছে এটুকু। এবার চলে আসি এসআইতে কাকে বলে। এবার এসআইতে একই রকমভাবে একই রকমের সংজ্ঞা, দুটো আধান কেমন আধান, সমমানের আধান, নাই প্লাস প্লাস নাই মাইনাস মাইনাস, এই রকম যদি 1 মিটার দূরত্বে রাখো তাহলে তাদের মধ্যে একটা নিশ্চয়ই বিকর্ষণ বল কাজ করবে। সেই বিকর্ষণ বলের মান এবার যদি 1 মিটার দূরত্বে রেখো, আগেরটাই 1 সেন্টিমিটার রেখেছিলে, তাই 1 সেন্টিমিটার রাখার জন্য কি হয়েছিল, 1 সেন্টিমিটার রেখেছিলে, তার জন্য কত বল বিকর্ষণ বল কাজ করছিল, 1 ডাইন। এবার এটা যদি 1 মিটার দূরে রাখো দুটো আধানকে এবং তাদের মধ্যে যদি এই 9 × 10⁹ বিকর্ষণ বল কাজ করে, তখন সেই প্রত্যেকটি আধানকে বলা হয় 1 কুলম্ব। খুব একটা কঠিন নয় আমার মনে হয়। তাহলে আশা করি মনে রাখবে যে যদি কোনগুলো, যদি দুটি সমমানের আধানকে 1 মিটার দূরে রাখা হয় এবং তাদের মধ্যে অবশ্যই বিকর্ষণ বল কাজ করবে, সেই বিকর্ষণ বলের মান যদি 9 × 10⁹ হয়, তখন সেই বলকে বলা হবে, সেই পরিমাণ আধানকে বলা হয় 1 কুলম্ব আধান। 1 কুলম্ব আধানের মান হচ্ছে 3 × 10⁹। এটা মুখস্থ করে ফেলবে, 3 × 10⁹ ইএসইউ। এবার দেখো টপিক এক এক করে আসি, টপিকে গুলে যায়। তড়িৎ ক্ষেত্র কাকে বলে? তড়িৎ ক্ষেত্র আর কিছুই না, ধরো ক্ষেত্র মানে কি, আগে এই টপিকটার মানে ক্লিয়ার করো তো। ক্ষেত্র মানে কি? ক্ষেত্র মানে হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল থেকে ক্ষেত্র কথাটা এসছে। ক্ষেত্র বলতে আমার এরিয়া। ধরো আমি এখানে, আমার বাড়ি এখানে, তাহলে আমার একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে আমার সবাই চেনে, তাই তো? একই রকমভাবে এই যে দেখবে কুকুরের ক্ষেত্রেও একটা কিন্তু কুকুরের নির্দিষ্ট এরিয়া হয়, যে এরিয়ার মধ্যে অন্য কুকুর যদি এসে যায় তাহলে কি হয়, ডাকে, প্রচণ্ড চিৎকার করে যে তুমি আমার এরিয়ায় কেন ঢুকেছো। তেমনই এই যে আধান আধান করছি, সেই আধানটার, এই আধানেরও একটা নির্দিষ্ট এরিয়া আছে। এই যে আধান আধান করলাম এতক্ষণ ধরে, সেই আধানেরও একটা নির্দিষ্ট এরিয়া আছে। সেই আধানের যে এরিয়াটা, অবশ্যই এই আধানের যে এরিয়াটা, যে এরিয়াটুকুর মধ্যে রাখতে হয়, কোনো একটা আধানকে ধরো রেখে দিলে, এই কিউ পরিমাণে আধানকে রেখে দিলে, একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে সে প্রভাব বিস্তার করবে এবং সেখানে তড়িৎ বল অনুভব করবে। মানে তো কি, তার বল থাকবে, পাওয়ার থাকবে, তাই না? আমার বাড়ির চারপাশে একটা এলাকা জুড়ে আমার পাওয়ার আছে, যে না এই এলাকার মধ্যে আমার কেউ গায়ে হাত দিতে পারবে না, তাই না? একই রকমভাবে এই আধানটাকে ভালো করে যদি বোঝো, এই পরিমাণ, এই যে কিউ পরিমাণ আধান যদি রাখো, তার একটা নির্দিষ্ট এলাকায়, দেখো লাল বর্ডার মার্ক করে দিয়েছি, এই মার্কের নির্দিষ্ট এলাকা জুড়ে, নির্দিষ্ট এলাকা বরাবর কি দেখা যায়, তাদের একটা তড়িৎ বল অনুভব করে। মানে কি, এই এলাকা জুড়ে তাদের একটা আকর্ষণ বিকর্ষণ যাই করুক, একটা পাওয়ার আছে, সেই তড়িৎ বলটা থাকে, যে এলাকা জুড়ে থাকে তাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। ক্ষেত্র মানে হচ্ছে এরিয়া, যে এরিয়া জুড়ে এর আকর্ষণ বিকর্ষণ বল আছে, নাই আকর্ষণ বিকর্ষণ বল ক্ষমতা থাকবে। অর্থাৎ কোনো একটা আধানকে যদি কোনো একটা স্থানে রাখা হয়, কি ও আধানকে ধরো রাখা হলো, একটা আধানকে রাখা হলো, তাহলে সে যে চারপাশ অঞ্চল জুড়ে একটা বল অনুভব করবে, সেই অঞ্চলটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। ক্লিয়ার হলো তড়িৎ ক্ষেত্র কাকে বলে? এবার চলে আসি তড়িৎ বিভব। তড়িৎ বিভব বলতে কি, এই যে ক্ষেত্রফল, এই যে ক্ষেত্র, এই এরিয়া, কিউ একটা আধান রয়েছে, এখানে দেখতে পাচ্ছ ছবি একটা এঁকেছে, কিউ পরিমাণ একটা আধান, কিউ পরিমাণ আধান, সে তার একটা এরিয়া আছে, সেই এরিয়ার মধ্যে সে বসবাস করে। সেই আধানকে একটা অনেক দূরে থাকা, তার বলো এবার একটা কি, তোমার বাড়িতে নিশ্চয়ই বাইরের থেকে একটা লোক আসে কি আসে না? অবশ্যই আসে, তাই না? তাহলে বাইরের থেকে তোমার বাইরে অনেক দূর থেকে তোমার একটা কাকু বা জেঠু ধরো তোমার বাড়িতে আসছে, তাহলে সেইটাকে বলা হয় তড়িৎ বিভব। এবং সেটার জন্য তুমি নিশ্চয়ই তাকে ফোন করবে, একটা কাজ করতে হবে, যে আমি একটা কাকুকে ফোন করি, কাকু অনেক দূর থেকে আমার বাড়িতে আসবে। তাহলে এই কিউ পরিমাণ একটা আধান, যে একটা নির্দিষ্ট এলাকা জুড়ে তার প্রভাব বিস্তার করে রেখেছে, এই এলাকা জুড়ে, এই যে আমি ছবি এঁকেছি, দেখো এই জায়গাতে ছবি এঁকেছি, এই জায়গাতে, তাহলে
এ কি করছে, একটা নির্দিষ্ট এলাকা জুড়ে প্রভাব বিস্তার করেছে। এবার তুমি কাকে কি বললে, কাকুকে একটা ফোন করলে, কি করলে, ফোন করা মানে তো একটা কার্য করলে, ওয়ার্ক, একটা কার্য করলে। সেই কার্যর জন্য অনেক দূরে একটা ধনাত্মক আধান ছিল। প্লাস মানে কি, ধনাত্মক আধান। অনেক দূরে কি ছিল, অনেক দূরে একটা ধনাত্মক আধান ছিল। সেই ধনাত্মক আধানটা কোন জায়গায় এসে পৌঁছালো, তোমার বাড়িতে। তোমার বাড়ি কোনটা, তোমার এরিয়ার মধ্যে। অর্থাৎ একটি, যদি সোজা কথায়, একটা সোজা ভাষায় তড়িৎ বিভব কাকে বলে বলো, তাহলে কি বলবো, অসীম দূরত্ব মানে অনেক দূরে একটা ধনাত্মক আধান ছিল, তাকে এই তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র মানে কি, তোমার বাড়ির এলাকা, এই তড়িৎ ক্ষেত্র, এই এলাকার মধ্যে তুমি আনতে চাইছো, যে আমার কাকুকে আমি আমার এই এলাকার মধ্যে আনবো। সেই অনেক দূরের একটা ধনাত্মক তড়িৎ আধানকে তোমার এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কার্য, ডব্লু মানে কি, কার্য করতে হচ্ছে। কার্য, তুমি তো ফোন করবে তারপর কাকু আসবে অনেক দূর থেকে, নাহলে কাকু তো বিজি, তাহলে সে আসতে চাইবে না। তো তাহলে আমি কি বলবো সংজ্ঞায়, অসীম দূরত্বে থাকা একটি ধনাত্মক বিন্দু আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করা হয় তাকে বলা হয় তড়িৎ বিভব। ক্লিয়ার হয়েছে? অনেক দূরের একটা ধনাত্মক আধান, অবশ্যই ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্র মানে তোমার এলাকা, এটা তোমার এলাকা, তো এই পুরো এলাকাটুকু কোনটা, তোমার এলাকা, এই এলাকার মধ্যে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় তড়িৎ বিভব। তাহলে আমি যদি বলি, একটা ধনাত্মক আধানকে আমি কি তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে আমার কি ডব্লু পরিমাণ কার্য করতে হয়েছে, তাহলে ডব্লু পরিমাণ কার্য যদি আমার করতে হয়, তাই তো, ডব্লু মানে কি, ওয়ার্ক মানে হচ্ছে কার্য। তাহলে অনেক দূর থেকে আনতে যে কার্য করা হয়, সেই কার্য হলে সূত্রটা মনে রাখবে, সেই তড়িৎ বিভব সমান W/Q। ওয়ার্ক মানে হচ্ছে কার্য, কিউ মানে হচ্ছে আধান। তাহলে তড়িৎ বিভব সমান যে পরিমাণ কার্য করলে সেই কার্য বাই কিউ মানে হচ্ছে আধান। তাহলে কার্যকে আধান দিয়ে ভাগ করলে কি পেয়ে যাই আমরা, তড়িৎ বিভব। ক্লিয়ার হলো? এবার আসি হচ্ছে বিভব পার্থক্য, সব গুলিয়ে যায়। দেখো আগেরটা কি করলাম, একটা আধানকে কি করলাম, এখানে একটা আধান ছিল, এই জায়গাতে কি একটা আধান ছিল, সেটাকে কি করছো তুমি, একটা তড়িৎ ক্ষেত্র মানে ওর এরিয়ার মধ্যে আনতে চাইছো, বা আমার এরিয়ার মধ্যে আনতে চাইছি। সেই অনেক আধানকে যখন একটি ধনাত্মক আধান, অবশ্যই ধনাত্মক আধান বলতে হবে, ধনাত্মক আধানকে যখন আমার এরিয়ার মধ্যে আনতে চাইছি, তখন তাকে বলা হয় তড়িৎ বিভব। আর এবার তোমার কাকু তোমার বাড়িতে চলে এসছে, তাহলে এবার তুমি আসলে কি করো, আমার কাকু আমার বাড়িতে এসছে, আমি কি করবো, এলাকার চারিদিকে ঘুরিয়ে দেখাই আমার এলাকার, আমি আমি আমার বলবো, কাকু তুমি আমার বাড়িতে চলে এসছো, চলো আমার এলাকাটা তোমাকে ঘুরিয়ে দেখাই। এইটাকে বলা হয় বিভব পার্থক্য। তাহলে সোজা করে বুঝে নিই, দেখি বিভব পার্থক্য কাকে বলে। এই দেখো, এবার তড়িৎ ক্ষেত্র মানে আমার এরিয়ার মধ্যে চলে এসছি এই কাকু, এবার কাকু আমার এলাকার মধ্যে চলে এসছে, এইবার আমি যে এই এলাকার মধ্যেই যখন ঘুরিয়ে দেখাচ্ছি, তার জন্যও একটা কার্য করতে হচ্ছে, কাউকে বলতে হচ্ছে চলো চলো কাকু চলো আমার এলাকা ঘুরিয়ে দেখায় তোমাকে। তাহলে যখন একটা তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দু থেকে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে, কিন্তু এটা মনে রাখবে, এটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে চলে এসেছি, তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দু থেকে আর একটা বিন্দুতে নিয়ে যাচ্ছ, তড়িৎ ক্ষেত্রের মধ্যে কিন্তু তোমার বাড়ির মধ্যে যখন একটি ধনাত্মক আধান, অবশ্যই ধনাত্মক আধান, ঋণাত্মক আধান নিয়ে সাধারণত হয় না এই কাজগুলো, ধনাত্মক আধান অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দু থেকে যখন আর একটা বিন্দুতে নিয়ে যাচ্ছ, এই জায়গাতে ছিল, তোমার বাড়িতে ছিল, তুমি হয়তো একটা খেলার মাঠ দেখাতে নিয়ে যাচ্ছ, তাহলে তোমার এখানে খেলার মাঠ বাড়ি ছিল, এখানে তোমার খেলার মাঠ, তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে মানে তোমার এলাকার মধ্যে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয়, তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় বিভব প্রভেদ। আশা করি বুঝতে পারলে। অবশ্যই সেটা একক আধান হতে হবে, মনে রাখবে, একক আধান মানে একটা আধান, এক গাদা আধান না, একটা কাকু, পুরো এক কাকুর গোষ্ঠী নিয়ে গেলে হবে না, যে তুমি কাকুকে ফোন করেছো কাকু এসছে, কাকুর গোষ্ঠী নিয়ে এই খেলার মাঠ দেখাতে নিয়ে গেলে হবে না।
ক্লিয়ার হলো। এবার সিজিএস এককে মনে রাখবে স্ট্যাট ভোল্ট, আর এসআইতে হচ্ছে ভোল্ট। কি বললাম বোঝা গেল? আচ্ছা, এইবার নেক্সট বার দেখো, পরীক্ষায় যদি বলে যে এটা কাকে বলে, তড়িৎ বিভব, এটা তো তড়িৎ বিভব, বিভব পার্থক্য, আশা করি ক্লিয়ার হলো। আচ্ছা, এর মাত্রাটা একটু মুখস্থ করে নিও। এবার দেখো, যদি কখনো পরীক্ষায় প্রশ্ন দেয়, অনেকে গুলিয়ে ফেলে যে পরীক্ষায় প্রশ্ন দেয় কোনো বিন্দুর বিভব প্রভেদ 1 ভোল্ট বলতে কি বোঝো। তাহলে কোনো বিন্দুর বিভব প্রভেদ 1 ভোল্ট বলতে কি বোঝো, এটা বললে গুলিয়ে ফেলে। কিছুই না, ওই একই জিনিস। 1 কুলম আধানকে, 1 কুলম অবশ্যই ধনাত্মক আধান বলতে হবে, 1 কুলম ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যেই অন্য একটি বিন্দুতে নিয়ে যেতে, তড়িৎ ক্ষেত্রের কোনো একটি অন্য একটি বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্যটা কত, এখানে বলে দিচ্ছে 1 জুল। এখানে ভালো করে দেখো, 1 জুল কাজ করছে। তাহলে 1 কুলম ধনাত্মক একটি আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে, মানে আমার এলাকার মধ্যেই আরেকটি বিন্দুতে নিয়ে যেতে যদি আমার 1 জুল কার্য করতে হয়, তাহলে কার্য বলতে কি, তাকে প্রেসার করতে হবে যে চলো কাকু মাঠ দেখে আসি। তাহলে 1 জুল কার্য সম্পাদন করতে হয়, তাকে বলা হয় ওই বিন্দুর বিভব প্রভেদ। বিভব প্রভেদ কত হয়ে যায়, তখন বলা হয় সেই বিন্দুর বিভব প্রভেদ 1 ভোল্ট। ক্লিয়ার হলো? এবার চলে আসি তড়িৎ চালক বল কাকে বলে। দেখো, তড়িৎ চালক বল বলতে আমার মনে পড়ে সবার প্রথম, তড়িৎ চালক বল হলো সেটাই যেখানে অন্য কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। তড়িৎ চালক বল মানে অন্য শক্তি তড়িৎ শক্তিতে। ধরো আমাদের ব্যাটারির মধ্যে তোমরা জানো কি থাকে, আমরা যে ব্যাটারিগুলো ইউজ করি সেই ব্যাটারির মধ্যে অনেক রাসায়নিক পদার্থ থাকে। এর মধ্যে দেখো নীল কালার মার্ক করে দিচ্ছি, এর মধ্যে রাসায়নিক পদার্থ থাকে। এই রাসায়নিক পদার্থ থেকে আমাদের কি দেয় জানো, এই রাসায়নিক পদার্থ থেকে আমাদের তড়িৎ দেয়, কারেন্ট দেয়। এর মধ্যে থাকে কি, লিকুইড জাতীয়, কি বললাম, রাসায়নিক পদার্থ। তাহলে এর মধ্যে থাকে আমাদের রাসায়নিক পদার্থ, সেটা থেকে আমরা কি পাই, তড়িৎ বা কারেন্ট পাই। তাহলে যখন এই রকম কেস হয়, তখন যে বিভব পার্থক্য সৃষ্টি হয়, বিভব পার্থক্য তো দেখলে, বিভব পার্থক্য মানে বুঝতেও পারলে, একটা আধান এখান থেকে ওখানে নিয়ে যেতে এলাকার মধ্যে, তাকে বলা হয় বিভব পার্থক্য। বিভব পার্থক্যের সাথে তো তোমরা পরিচিতই হয়ে গেলে যে বিভব পার্থক্য কাকে বলে। অর্থাৎ এই রাসায়নিক শক্তি বা অন্য কোনো শক্তি থেকে যদি কিসে পরিণত করতে চাও, তড়িৎ শক্তি, এটা রূপান্তরিত করতে গেলে যে বিভব পার্থক্য, এটা করতে গেলে যে বিভব পার্থক্য সৃষ্টি হয়, সেই বিভব পার্থক্যকে বলা হয় তড়িৎ চালক বল। আশা করি এটা আবার আরো ভেঙে বলছি আমি, কিন্তু মোটামুটিভাবে সংজ্ঞা এটাকেই বলা হয় যে অন্য কোনো রাসায়নিক পদার্থ বা রাসায়নিক শক্তি থেকে, রাসায়নিক পদার্থ বলতে ওই ব্যাটারির মধ্যে থাকে রাসায়নিক পদার্থ, সেই রাসায়নিক পদার্থ থেকে কি পাই আমরা, কারেন্ট পাই। কারণ দেখো, কারেন্ট পাই বলেই তো পাখা চলে ব্যাটারির সাহায্যে। তাহলে রাসায়নিক পদার্থ থেকে তড়িৎ পদার্থ পাই, সেইগুলোকে বলা হয় তড়িৎ শক্তি পাই, সেই জন্য এইটাকে বলা হয় তড়িৎ চালক বল। এটাকে আরো ভেঙে আমি ক্লিয়ার করছি, নিচে পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। এটা কেমন একটা মনে হলো যে ওইগুলোর সাথে এগুলো ম্যাচ করছে না, আমরা নেক্সট পারে মানে এই নেক্সট পোর্শনে বলে দিচ্ছি এটা কি। তো মনে রাখবে সিজিএস একক ভোল্ট, এসআইতে স্ট্যাট ভোল্ট মনে রাখলেই হবে। উৎস, এগুলো কোন জায়গায় ব্যবহার করা হয়, বিভিন্ন ডায়নামো, তড়িৎ কোষ, আলোক তড়িৎ কোষ, এগুলো একটু মনে রেখো। আর একটা সরল তড়িৎ কোষের ক্ষেত্রে তড়িৎ চালক বল 1.08 ভোল্ট, নির্জল কোষের ক্ষেত্রে 1.5 ভোল্ট। এই দুটো একটু মনে রেখো, কারণ পরীক্ষায় শর্ট প্রশ্ন অনেক সময় দিয়ে দেয়, এগুলো তো আর মুখস্থ করার বোঝার কিছু নেই, এগুলো মুখস্থ করতে হয় যে এই কোষের তড়িৎ চালক বল 1.08 ভোল্ট, এটার হচ্ছে 1.5 ভোল্ট। এবার এই তড়িৎ চালক বলটা না ঠিক আমার ক্লিয়ার হলো না, চলো ক্লিয়ার করে নিই, একদম কনসেপ্ট পুরো ক্লিয়ার করে নেব। তড়িৎ চালক বলটা কি, দেখো, যেখানে মনে রাখবে, ধরো এখানে একটা ব্যাটারি রেখেছো, ব্যাটারির নিশ্চয়ই তোমরা জানো যে ব্যাটারির একটা প্লাস পয়েন্ট থাকে, একটা মাইনাস পয়েন্ট থাকে। ধরো একটা প্রান্ত রয়েছে প্লাস পয়েন্ট, এই দিকটা ধরে নিলাম প্লাস পয়েন্ট, এই দিকটা এই যে নীল কালার মার্ক করছি দেখতে পাচ্ছ, এই দিকটা হচ্ছে মাইনাস পয়েন্ট। তাহলে দেখো ইন্টারেস্টিং জিনিস, এটা ভালো করে বুঝবে, খুব মজার জিনিস, যে আমরা জানো তো তড়িৎ কারেন্ট কোন দিকে যায়, মনে রাখবে কারেন্ট যেই দিকে যায় আধান ঠিক তার উল্টো দিকে যায়, মানে যদি আধান এই সোজা যায়, ঠিক কারেন্ট তার উল্টো যাবে।
কি বললাম বুঝতে পারলে? আধান যদি সামনে যায় তড়িৎ প্রবাহ মাত্রা ঠিক তার উল্টো যাবে, এইটা অনেকে গুলিয়ে ফেলে। আধান সামনে যাচ্ছে, তড়িৎ প্রবাহ মানে যেদিক যায় তার অপোজিটে যায় তড়িৎ প্রবাহ মাত্রা মানে কারেন্ট। কারেন্ট যাবে যেই দিকে, আধান ঠিক তার উল্টো দিকে যাবে। তার মানে দেখো, সাধারণত আমরা জানি প্লাস থেকে মাইনাসের দিকে যাই, কিন্তু আধান ইন্টারেস্টিং জিনিস, দেখো আধানের মার্ক করা রয়েছে কোন দিকে বরাবর, তো এই দিক থেকে দেখো উল্টো দিক, মাইনাস থেকে দেখো প্লাসের দিকে যাচ্ছে। অর্থাৎ মাইনাস মানে কি, মাইনাসের দিকটাকে বলা হয় নিম্ন বিভব, প্লাসের দিকটাকে বলা হয় উচ্চ বিভব। দেখো মাইনাস মানে নিম্ন বিভব থেকে আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে, উচ্চ বিভবের দিকে। তীরটা ভালো করে দেখো, নিম্ন বিভব থেকে কন্টিনিউ কি যাচ্ছে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাচ্ছে। তাহলে বলো তো কারেন্ট কোন দিকে যাবে? নিশ্চয়ই কারেন্ট তার উল্টো দিকে যাবে, প্লাস থেকে মাইনাসের দিকে যায়। কিন্তু মনে রাখবে, কারেন্ট যায় প্লাস থেকে মাইনাসের দিকে, কিন্তু আধান ঠিক তার উল্টো দিকে যাবে, অর্থাৎ মাইনাস থেকে প্লাসের দিকে। অর্থাৎ নিম্ন বিভব থেকে সরাসরি কোন দিকে যেতে চাই, উচ্চ বিভবের দিকে। ক্লিয়ার করতে পারলাম? এইবার দেখো, তড়িৎ কোষের ভিতরে যদি ঋণাত্মক মেরু, ভালো করে দেখো, ধনাত্মক মেরু থেকে না, কিন্তু ঋণাত্মক মানে মাইনাসটা, ঋণাত্মক মেরু থেকে যদি ধনাত্মক মেরুতে একক আধানকে স্থানান্তরিত করতে যে কার্য করতে হয়, মানে কোনো একটা আধান রয়েছে, ধরো এখানে একটা আধান রয়েছে, একটা আধান ধরো রয়েছে, সাপোজ এই জায়গায় একটা আধান রয়েছে, এই জায়গায় একটা আধান, এইটাকে তুমি কি করছো, এই প্রসেস করে এই যাচ্ছ, যেতে 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 এই প্রসেস দিয়ে এই রাস্তা দিয়ে নিয়ে গিয়ে একদম এই প্রসেস দিয়ে গিয়ে আবার এই জায়গায় এসে পৌঁছাচ্ছ। তাহলে কোনো একটা আধান ছিল, সেই আধানকে কোন দিক থেকে, অবশ্যই ঋণাত্মক মানে মাইনাস থেকে, এই মাইনাস এই এলাকা থেকে, মাইনাস থেকে আস্তে 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 যখন তুমি সেটাকে নিয়ে যাচ্ছ কোন দিকে, প্লাসের দিকে। এবার এই নিয়ে যেতে তো তোমাকে একটা কার্য করতে হবে, তুমি তোকে ঠেলে নিয়ে যাবা, একটা লোককে তুমি যদি মাইনাস থেকে প্লাসের দিকে নিয়ে যাচ্ছ, তাহলে থেকে ঠেলে নিয়ে যেতে হবে। এই ঠেলে নিয়ে যেতে গেলে অর্থাৎ একটা কার্য করতে হবে, তাই না? একটা কার্য করতে হবে, এইটাকে বলা হয় তড়িৎচালক বল। আর মনে থাকবে তো, এইটা ভুল হয় না যেন, আধান কোন দিক থেকে যায়, মাইনাস থেকে প্লাসের দিকে, কারেন্ট কোন দিকে যায়, প্লাস থেকে মাইনাসের দিকে। ক্লিয়ার হলো? তাহলে এক্ষেত্রে অবশ্যই বলতে হবে যে যখন একটা আধানকে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরু, ঋণাত্মক মেরু কোনটা, মাইনাস থেকে প্লাসের দিকে যেতে নিয়ে যেতে যে কার্য করতে হয়, যে কাজ করতে হয়, অবশ্যই ঠেলে নিয়ে যেতে হয়, তাকে বলা হয় তড়িৎচালক বল। এবার অনেক সময় পরীক্ষায় এই প্রশ্নটা দেয়, কোনো কোষের তড়িৎচালক বল 1 ভোল্ট বলতে কি বোঝো? কিছুই না, আমি কি বলবো, কোষের ভিতরে, কোনো একটা কোষের ভিতরে 1 কুলম, অবশ্যই 1 কুলম ধনাত্মক আধান, এই কথাটা কিন্তু ক্লিয়ার করবে, ধনাত্মক আধান। কখনো ঋণাত্মক নিয়ে আমরা সাধারণত কাজ করি না, আমি আগেও বলেছি। ধনাত্মক আধানকে কোন জায়গা থেকে, ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে নিয়ে যেতে, অবশ্যই আধানকে ঋণাত্মক থেকেই ধনাত্মকে নিয়ে যেতে হয়। অর্থাৎ 1 কুলম আধানকে, কেমন আধানকে, ধনাত্মক আধানকে, কেমন আধান, ধনাত্মক আধান, সেই ধনাত্মক আধানকে, অর্থাৎ এটাকে আমি যদি ছবিতে দেখাই, এইদিকে দেখো ছবিতে, এই জায়গাটা দেখো ছবিতে দেখতে পাচ্ছ, এই জায়গাতে আমি দেখাচ্ছি, এই জায়গাতে দেখো, এই ধনাত্মক আধান এই জায়গায় ধরো রয়েছে 1 কুলম, 1 কুলম একটা ধনাত্মক আধানকে তুমি নিয়ে যাচ্ছ, নিয়ে গিয়ে আবার এই জায়গায় এসে এখানে ট্রান্সফার করছো। তার জন্য এই ঋণাত্মক থেকে ধনাত্মকে নিয়ে যেতে কত কাজ করতে হবে বলো তো, এর উপরে তাকে প্রেশার করতে হবে, না হলে তার এমনি যাবে না। তাহলে যেই পরিমাণ কাজ করতে হয় সেই কার্যের পরিমাণ হবে 1 জুল, এই পরিমাণ কার্য কত হবে, 1 জুল। ক্লিয়ার হলো কি বললাম? আচ্ছা চলো, এবার চলে আসি হচ্ছে নেক্সট পোর্শন। নেক্সট পোর্শন হচ্ছে তড়িৎচালক বল আর বিভব প্রভেদের পার্থক্য অনেক সময় দিয়ে দেয়। তড়িৎচালক বল হচ্ছে, মনে রাখবে তড়িৎচালক বল বলতে ব্যাটারির মধ্যে হয়, মনে রাখবে ব্যাটারির মধ্যে তড়িৎচালক বল হয়, একটু আগেও দেখলাম। তাহলে তড়িৎচালক বল ব্যাটারির মধ্যে কি থাকে, রাসায়নিক পদার্থ থাকে, সেটার থেকে কি হয়, রাসায়নিক পদার্থ থেকে তড়িৎ শক্তি সৃষ্টি হয়। তাহলে তড়িৎচালক বলে কি হয়, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আর বিভব প্রভেদে কি হয়, বিভব প্রভেদে তড়িৎ শক্তি অন্য এক প্রকার শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎচালক বল বিভব প্রভেদের কারণ, বিভব প্রভেদ তড়িৎচালক বলের ফল। আর একটা হয়ে গেল, তড়িৎচালক বলের মান বিভব প্রভেদের থেকে বেশি, বিভব প্রভেদের মান তড়িৎচালকের থেকে কম, মানে তড়িৎচালক বলটা একটু
মেনলি পাওয়ারফুল হয় তড়িৎচালক বলটা। তড়িৎচালক বলটা বিভব প্রভেদের থেকে বেশি হয়, আর বিভব প্রভেদের মানটা তড়িৎচালক বলের থেকে কম হয়। মনে থাকবে তড়িৎচালক বলের মানটা কি হয়, বেশি হয়। কার থেকে? বিভব প্রভেদের থেকে, কারণ একটু পাওয়ারফুল হয় তড়িৎচালক বলটা। তড়িৎচালক বলের রোধের ওপর নির্ভর করে না, এক্ষেত্রে রোধের ওপর নির্ভর করে বিভব প্রভেদ। কারণ এর পরের পার্টেই দেখবো আমরা ওহমের সূত্রে, তখন বিভব প্রভেদে দেখবে সবসময় বিভব প্রভেদের ওহম মানে রোধ থাকতে গেলেই এই বিভব প্রভেদ এই লোকটার দরকার, অর্থাৎ রোধের ওপর নির্ভর করে কি? বিভব প্রভেদ। মনে রাখবে বিভব প্রভেদ একটু পরে এরপরে পোর্শনেই আমরা পড়বো। বিভব প্রভেদ নির্ভর করে রোধের ওপর, তড়িৎচালক বল রোধের ওপর নির্ভর করে না। এ দেখো তড়িৎচালক বল মাপা হয় কিন্তু পোটেনশিওমিটার দিয়ে, আর ভোল্ট মিটার দিয়ে মাপা হয় বিভব প্রভেদ। এগুলো একটু মনে রাখতে হয়, আমরাও মনে রেখেছি যে পোটেনশিওমিটার দিয়ে তড়িৎচালক বল এবং বিভব প্রভেদ মাপা হয় ভোল্ট মিটার দিয়ে। এবার চলে আসি লাস্ট পোর্শন এই পার্টের, তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে। আমরা কিন্তু আগেও দেখেছি যে আধান যেই দিকে যায় তড়িৎ প্রবাহ মাত্রা ঠিক তার উল্টো দিকে ধরা হয়। তাহলে আমাকে বলো, তাহলে এইরকম একটা প্রস্থচ্ছেদ রয়েছে, এর মধ্যে দিয়ে ধরো একটা আধান। কেমন আধান? বারবার বলছি আমরা সবসময় ধনাত্মক আধান নিয়েই কিন্তু কাজ করব, ঋণাত্মক আধানের কোনো প্রশ্নই উঠবে না। তাহলে কোনো একটা ধনাত্মক আধানকে যদি একক প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে পাঠানো হয় এবং তার জন্য যদি 1 সেকেন্ড লাগে, কার মধ্যে দিয়ে পাঠাচ্ছ? কার মধ্যে দিয়ে পাঠাচ্ছ? একটা প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একটা আধানকে পাঠাচ্ছ, এর মধ্যে দিয়ে একটা আধানকে পাঠাচ্ছ। কেমন আধানকে পাঠাচ্ছ? এর মধ্যে দিয়ে একটা কিউ মানে ধনাত্মক আধান, প্লাস কিউ মানে একটা ধনাত্মক আধানকে পাঠাচ্ছ। কার মধ্যে দিয়ে? এর মধ্যে দিয়ে, একটা প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, এর মধ্যে দিয়ে ট্রান্সফার করছো, এর মধ্যে দিয়ে পাঠাচ্ছ। এবং পাঠার জন্য কেমন আধান? ধনাত্মক আধান প্রবাহিত হওয়ার জন্য প্রতি সেকেন্ডে এই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রবাহিত হলে তাকে বলা হয় প্রবাহ মাত্রা, মানে কারেন্টের তড়িৎ প্রবাহ মাত্রা মানে কারেন্ট, সোজা কথায় কারেন্ট। তাহলে কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, মানে কোনো একটা প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, মানে একটা এলাকার তারের মধ্যে দিয়েই ধরো, তারের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যতগুলো ধনাত্মক আধান যায়, ধনাত্মক আধান বলতে প্লাস আধান, কত সেকেন্ডে? 1 সেকেন্ডের মধ্যে দিয়ে। 1 সেকেন্ডে দেখি তো 1 সেকেন্ডে কতগুলো ধনাত্মক আধান গেল, তাহলে সেটাকে বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে ধনাত্মক আধান যেই দিকে যায় কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু তার উল্টো দিকে হয়, এটা যেন না গোলায়। কি বললাম বুঝতে পারলে? আচ্ছা, তড়িৎ প্রবাহ মাত্রা এটা মুখস্থ করে নেবে, I = Q/T। কিউ মানে কিউ পরিমাণ ধরো আধান, ধনাত্মক আধান যাচ্ছে কার মধ্যে দিয়ে? একক প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, এবং তার জন্য কত সময় লাগছে? ধরে নেওয়া হচ্ছে T সময় লাগছে। তাহলে I = Q/T। I মানে হচ্ছে প্রবাহ মাত্রা, কিউ মানে হচ্ছে আধান, টি মানে সময়। এইগুলো কেন লাগে? এইগুলো সূত্রে অনেক সময় লাগে। I = এই Q/T। আর এই দুটো মনে রাখবে, ছোটবেলায় এসআইতে অ্যাম্পিয়ার পড়েছিলাম, আর সিজিএসে ইএমইউ। এবার তড়িৎ প্রবাহ মাত্রা 2 রকমের, এক হচ্ছে সমপ্রবাহ আর এক হচ্ছে পরবর্তী প্রবাহ। সমপ্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট, এই ক্ষেত্রে প্রবাহের মুখ সবসময় একদিকে, অর্থাৎ কারেন্টের মুখ সবসময় কি হয়? মনে রাখবে কারেন্টের মুখ সবসময় একদিকে হয়, এটাকে বলা হয় সমপ্রবাহ। মানে ধরো কোনো একটা কারেন্ট, আমি একটা বলে দিই, তড়িৎ প্রবাহ 2 রকম, সমপ্রবাহ, পরবর্তী প্রবাহ। ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট, এসি মানে অল্টারনেট কারেন্ট। ডাইরেক্ট কারেন্ট কোনগুলো শোনো, ধরো ডাইরেক্ট কোনো একটা জায়গায়, ধরো আমাদের গাড়ি রয়েছে, সেই গাড়ির থেকে তুমি ধরো একটা মোবাইলে চার্জ করবে, তাহলে এটা কি? ডাইরেক্ট ওখানে পেট্রোল থেকে কারেন্ট তৈরি হচ্ছে, সেই পেট্রোল থেকে কারেন্ট তৈরি হয়ে সেটার থেকে ডাইরেক্ট তুমি মোবাইলে ইনপুট করলে, তাহলে এই রকম কারেন্টগুলোকে বলা হয় ডাইরেক্ট কারেন্ট, মানে তার মুখ সর্বদা একরকম থাকে। আর আমরা যেটা ব্যবহার করি ধরো পরিবর্তী কারেন্ট, মানে ধরো এটা তৈরি হয়েছে কোন জায়গায়? ধরো অনেক দূরে তৈরি হয়েছে, অনেক দূরে সেই জলবিদ্যুৎ কেন্দ্রে তৈরি হয়েছে, সেটা কি হয়? আস্তে আস্তে একটা পাওয়ার স্টেশনে আসে, সেই পাওয়ার স্টেশন থেকে তোমার বাড়িতে আসে, তাই না? তোমার বাড়িতে আসে, তারপরে তোমার বাড়ি থেকে তুমি আবার প্লাগে ঢুকিয়ে তারপরে তোমার মোবাইলটাকে, সেলফোনটাকে চার্জ করো। অর্থাৎ এক্ষেত্রে মুখ কি একদিকে থাকছে? কখনোই না। কখনো একবার পাওয়ার স্টেশন থেকে একটা বেঁকে এলো, তারপর থেকে তোমার বাড়ি থেকে বিভিন্ন তারের মাধ্যমে বেঁকে এলো। অর্থাৎ প্রবাহের মুখ কিন্তু নির্দিষ্ট সময় অন্তর অন্তর বিপরীত দিকে হয়। মানে বিপরীত বলতে কি, এর মুখগুলো এইরকম হয়, ধরো একটা সোজা গেল, একটা বিপরীত দিকে গেল, একটা সোজা গেল, একটা মাঝখান দিয়ে এরম বেঁকে গেল, একটা নিচের দিকে গেল, একটা উপর দিকে গেল, মানে অর্থাৎ পরিবাহীর মুখের কোনো ঠিক ঠিকানা থাকে না। এই রকম হলে তাকে বলা হয় পরবর্তী প্রবাহ।
আর সমপ্রবাহ বলতে যখন পরিবাহীর মুখটা একই দিকে থাকে তখন তাকে বলা হয় সমপ্রবাহ। আর যখন পরিবর্তী প্রবাহ বলতে যখন মুখগুলি বিপরীত দিকে হয়, মানে অন্য দিকে হয়, তখন তাকে বলা হয় পরবর্তী প্রবাহ। আশা করি ক্লিয়ার হলো। পরবর্তী চ্যাপ্টারের পরবর্তী ওহমের সূত্র সহ আরও কিছু পোর্শন আছে, সেগুলো পরবর্তী ভিডিওতে আমি আপলোড করব। যদি ভিডিওটি ভালো লাগে পরের পোর্শনটা অবশ্যই দেখবে।